আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার ঈদ প্রিপারেশন ব্লগ পার্ট 2তে। সো এই ব্লগটা শুরু হচ্ছে ঠিক যেখানে আমি প্রথম ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই। সো ওই দিন আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেট গাউসিয়ার কাজ শেষ করে আমি বাসায় ফিরছিলাম, তখনই ক্লিপটা নেওয়া। পরের দিন আমি চলে গিয়েছিলাম কিছু বেডশিট কেনার জন্য মার সাথে বেডশিটের দোকানে। এখানে আমরা অনেকগুলো বেডশিট পছন্দ করছিলাম। সো বাড়িতে নেওয়ার জন্য আসলে অনেকগুলো বেডশিটই আমরা নিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম ঢাকায় ভার্সিটির বাসে করে। এখানে আমি ভার্সিটির বাসে আবার অপেক্ষা করছিলাম, আমাদের শহীদ মিনারের সামনে থেকে ভার্সিটির বাস ছেড়েছিল। সো ঢাকায় ব্যাক করে আমি জাস্ট বাসায় ব্যাগটা রেখে আবার বেরিয়ে পড়ি বাকি যে টুকটাক কাজগুলো আমার ছিল সেটা কমপ্লিট করার জন্য। সো এখানে আমরা প্রথমেই চলে যাচ্ছিলাম কারওয়ান বাজারে। সাধারণত কোনো বড় ধরনের গ্রোসারি শপিং বা মান্থলি শপিং, ঈদ শপিং, এ ধরনের গ্রোসারি আইটেমগুলো আমরা সাধারণত কারওয়ান বাজার থেকে কিনে থাকি, যেহেতু সেখানে হোলসেল প্রাইসে পাওয়া যায় সব কিছুই, এবং আমাদের বাসা থেকে কারওয়ান বাজার খুবই কাছে। সো আমরা চলে যাচ্ছিলাম কারওয়ান বাজারে। এই ওয়েদারটা খুবই ভালো লাগছিল আর চার্চের পাশের এই রাস্তাটা আমার খুবই পছন্দের। সো এই তো আমরা চলে এসেছি কারওয়ান বাজারে। এখানে নেমেই আমার হাজব্যান্ড ফ্রুটস কেনার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আমি তাকে বলছিলাম যে এখন ফ্রুটস নেওয়া যাবে না, ফ্রুটস কিনলে হাত ভারী হয়ে যাবে। সো তারপরে আমরা বাজারের ভেতরে চলে যাচ্ছিলাম মেইনলি আমাদের যা যা দরকার ছিল সেই জিনিসগুলো নেওয়ার জন্য। সো শাকসবজি আর ফ্রুটস দেখে সে পাগল হয়ে যাচ্ছিল কতক্ষণে সেগুলো কিনবে। তারপর তার কথা মতো আমরা টুকটাক কিছু সবজি কিনে নিয়েছিলাম ঘরে বাজারের জন্য। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাজারের ভেতরে। প্রথমে আমরা চলে গিয়েছিলাম মশলার দোকানে। এই আঙ্কেলের দোকানটা থেকে আমরা সবসময় মশলাপাতি কিনে থাকি নর্মালি, এবং এখানে আমরা যেয়ে তাকে লিস্ট দেখে বলছিলাম আসলে আমাদের কী কী দরকার ছিল। বেসিক্যালি আমাদের কিশমিশ, বাদাম এই টাইপের জিনিসগুলো বেশি দরকার ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বাজারের ভেতরের দিকে। বাজারের ভেতরের এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, যেখানে সবগুলো দোকান খুব সুন্দর করে আলাদা আলাদা করে সাজানো। এখানে আমরা চলে এসেছিলাম কিছু ওয়ান টাইম বক্সের দোকানে, কারণ আমার কিছু ওয়ান টাইম ডেজার্ট কাপ দরকার ছিল ঈদের ডেজার্ট ডেকোরেশন করার জন্য। তো আমরা এখানে ওয়ান টাইম ডেজার্ট কাপ কেনার পরে আমরা চলে আসি কিছু বিস্কিট কেনার জন্য বিস্কিটের দোকানে, যেগুলো আমাদের হয়তো যাত্রাপথে লাগবে। তারপর আমরা মুরগি কিনি, মুরগির বাজার করি। এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুবই কষ্ট হচ্ছিল, আমি গন্ধ একেবারেই সহ্য করতে পারছিলাম না, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর বাজার টাজার শেষ করে আমরা আবার ব্যাক করলাম বাসায় ফিরে আমরা বাজারগুলো কোনো রকম রেখে একটু রেস্ট করে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু আড়ংয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের কিছু গিফট কেনা বাকি ছিল। এখানে আমার বই পোকা জামাই বইয়ের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আর আমি পাশ থেকে বসে বসে তার ভিডিও নিচ্ছিলাম। তারপর আমরা চলে যাই আসাদ গেট আড়ংয়ে, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। আড়ংয়ে যেতেই দেখি লিফটে লম্বা লাইন, যেহেতু ঈদ সিজন চলছিল। তারপর আর ভিড়ের কারণে সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। কেনাকাটা শেষ করে আমরা ব্যাক করছিলাম বাসায়। সো এটাই ছিল আমার ঈদ শপিং ব্লগ। সো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।